বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ফি ছাড়া নেপাল ভ্রমণের সুযোগ মিস করতে চান? বছরে একবার নেপাল যেতে পারেন সম্পূর্ণ ভিসা ফি ছাড়া। এখন কথা হলো, কেন নেপাল যাবেন? নেপালকে বলা হয় স্বর্গের দরজা। এটি এমন একটি দেশ যেখানে পাহাড়ের চূড়ায় সূর্যোদয় দেখা থেকে শুরু করে জঙ্গলের সাফারি সবই সম্ভব। নেপাল কেবল পাহাড়ের দেশ নয়, এটি একটি অ্যাডভেঞ্চার এবং শান্তির এক অনন্য মিশ্রণ। কি আছে এখানে চলুন দেখে নিন। হিমালয়ের সৌন্দর্য, পৃথিবীর 10টি সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে 8টি এখানে। মাউন্ট এভারেস্ট দেখার আজন্ম ইচ্ছা পূরণ করতে পারেন এখান থেকে। মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ দেখার সুযোগ কেবল নেপালই আছে। পোখরার লেক আর হিমালয়ের অন্নপূর্ণা রেঞ্জের দৃশ্য এখান থেকে দেখা যাবে। আছে কাঠমান্ডু থার্মাল টুরিস্ট হাব, পশুপাতিনাথ মন্দির এবং বুদ্ধিনাথ স্তূপ এবং দরবার স্কয়ার। পোখরার ফেওকা লেক সারাংকোটা সূর্যোদয়ের জন্য এখানে বিখ্যাত। শান্তির স্তূপ এবং ডেভিল ফলসও এখানে আছে। আছে নাগরকোট কাঠমান্ডুর কাছেই, এখান থেকে হিমালয়ের প্যানোরামাই ভিউ দেখা যায়। আছে চিত্তওয়ান, যারা জঙ্গল সাফারি এবং এক শৃঙ্গ গন্ডার দেখতে চান তাদের জন্য এই জায়গাটা সবচেয়ে বেস্ট। আছে লুম্বিনী, গৌতম বুদ্ধ জন্মস্থান, আধ্যাত্মিক শান্তির জন্য সেরা একটি প্লেস। বাংলাদেশিদের জন্য নেপাল বিশ্বের অন্যতম সস্তা এবং সুন্দর ট্যুরিস্ট ডেস্টিনেশন। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য ট্রেকিং, প্যারাগ্লাইডিং এবং র্যান্টিং জাম্পিং এবং রিভার রাইডিংও এর জন্য সেরা একটি জায়গা। কিভাবে যাবেন? যেতে পারেন আকাশপথে এবং স্থলপথে। আকাশপথে যাওয়ার জন্য ঢাকা থেকে সরাসরি কাঠমান্ডু যাওয়ার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা হিমালয় এয়ারলাইন্স ব্যবহার করতে পারেন। সময় লাগে মাত্র 1 ঘন্টা 15 মিনিটের মতো। স্থলপথে আপনি যদি বাজেট ট্রাভেলার হন তবে ভারতের শিলিগুড়ি বা কাকারভিটা সীমান্ত দিয়ে বাস বা ট্রেনে নেপাল প্রবেশ করতে পারেন। সেক্ষেত্রে ভারতের ট্রানজিট ভিসার প্রয়োজন হবে। বাংলাদেশি নাগরিকের জন্য নেপাল ভ্রমণের ভিসা অনারেবল সুবিধা রয়েছে, তবে এয়ারপোর্টে ঝামেলা এড়াতে সময় বাঁচাতে ঢাকা এম্বাসি থেকে আগে ভিসা করে নেওয়া বুদ্ধিমানের কাজ। 1 এপ্রিল থেকে 2026 নেপালের ই ভিসা সিস্টেম আরও কঠোর করেছে, যার কারণে অ্যাম্বাসি থেকে স্টেকের ভিসা বা ই ভিসা কনফার্মেশন থাকলে ইমিগ্রেশনে কোনো প্রশ্ন ছাড়াই দ্রুত ভিসা পার হওয়া যায়। বিশেষ করে প্রথমবার বিদেশ ভ্রমণকারীদের জন্য এটা নিরাপদ। কেমন খরচ হবে? মোটামুটি বিমান ভাড়া রাউন্ড ট্রিপ 20,000 থেকে 28,000 টাকা, এটা ডিপেন্ড করছে সময়ের উপর। থাকা খাওয়া মোটামুটি হোটেল জনপ্রতি 2,000 থেকে 3,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর যদি প্যাকেজ করে নিতে চান তাহলে 5 দিন 4 রাত্রের জন্য মোটামুটি 30 থেকে 40,000-এর মধ্যে ভালো মানের ট্যুর সম্ভব। আর নেপালি রুপি এবং বাংলাদেশি টাকার মান প্রায় কাছাকাছি, তাই বড় কেনাকাটার জন্য ডলার বা রুপি সাথে রাখাটা ভালো। অনেকে জানতে চান নেপাল ভ্রমণ কি পরবর্তীতে অন্য কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বা সেনজেনভুক্ত কান্ট্রির জন্য শক্তিশালী প্রোফাইল হিসেবে সাহায্য করে কিনা? সত্যিটা হলো, সরাসরি না হলেও পরোক্ষভাবে এটা সাহায্য করে। আপনার পাসপোর্ট, নেপালের ভিসা এবং সঠিক সময় ফিরে আসার সিল প্রমাণ করে যে আপনি একজন কমপ্লিট ট্রাভেলার। ইউরোপ বা আমেরিকার ভিসা ক্ষেত্রে আপনার ট্রাভেল হিস্ট্রি দেখা হয়। নেপাল দিয়ে ভ্রমণ শুরু করা মানে আপনার পাসপোর্টে আন্তর্জাতিক ভ্রমণের রেকর্ড যুক্ত হওয়া, যা ভবিষ্যতে বড় দেশের ভিসা পাওয়ার সম্ভাবনাকে কিছুটা সাহায্য করে। সবচেয়ে বড় সুবিধা হলো ভিসা ফ্রি এন্ট্রি। বাংলাদেশিদের জন্য প্রথম বছর 30 দিন ভিসা ফি নেই। বন্ধুত্বপূর্ণ মানুষ এবং সব জায়গায় কেনাকাটার সুযোগ। পাহাড়ের রাস্তা হওয়া যাতায়াতের সময় বেশি লাগে, ধুলাবালি বেশি এবং পাহাড়ে হঠাৎ আবহাওয়া পরিবর্তন। পাহাড়ে ওঠার সময় শরীর খারাপ লাগলে সাথে সাথে নিচে নেমে আসুন। কখনই ট্যাপের পানি পান করবেন না, সবসময় মিনারেল ওয়াটার কিনবেন। নেপালে ট্যাক্সি ভাড়া করার আগে অবশ্যই দামাদামি করে নেবেন, মিটারে না যাওয়াটাই ভালো। মন্দিরে প্রবেশের সময় মার্জিত পোশাক পরুন এবং ছবি তোলার আগে অনুমতি নিন। একা ট্রেকিং না করে গাইড বা গ্রুপের সাথে যাতায়াতটা নিরাপদ। নেপাল ভ্রমণের জন্য ট্রাভেল ইন্স্যুরেন্স করে রাখা জরুরি, বিশেষ করে যদি পাহাড়ের ট্রেকিং করার পরিকল্পনা থাকে। আপনার পরবর্তী ট্রিপ কি নেপাল? নেপাল নিয়ে আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আপনার ট্রাভেল পার্টনারের সাথে শেয়ার করুন। এমন আরও অনেক ট্রাভেল গাইডের জন্য ফলো করুন আমাদের পেজ। পরবর্তীতে কোন দেশ সম্পর্কে জানতে চান কমেন্ট করুন।